আসসালামু আলাইকুম। ভালো আছো সবাই? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাইসা, যারা ওয়ালাইকুম সালাম যারা এবং আরমান। আমাদের বাকি স্টুডেন্টস গুলো এখনো অনুপস্থিত আছো, আমরা ক্লাস শুরু করবো। আজ তোমাদের করানো হবে অধ্যায় 13। 13 থেকে 13 অধ্যায় 13 থেকে আমরা শুরু করছি। 13 হচ্ছে অধ্যায় ট্যালি। আমরা বলি অধ্যায় 13 হচ্ছে উপাত্ত বিন্যস্তকরণ, ট্যালির অঙ্ক। এই ট্যালির অঙ্ক ছাড়াও এখানে আরো কিছু অঙ্ক আছে, যেমন স্তম্ভ লেখো, স্তম্ভ লেখো, আয়ত লেখো, যেটাকে বলা হয় আয়ত লেখার অঙ্ক। তো আমরা পরিচিত হব। আমাদের যে এই সপ্তাহে 3টে ক্লাস আছে, আমরা চাইবো এই 3টা দিনের মধ্যে যাতে এই অধ্যায়টা কমপ্লিট হয়। এটা কমপ্লিট হলে আমাদের কিন্তু সিলেবাস কমপ্লিট, মানে বই সহ কমপ্লিট হয়ে যাবে গা। কারণ চতুর্থ অধ্যায় থেকে কোনো অঙ্ক থাকছে না, চতুর্থ অধ্যায়ে কোনো অঙ্ক থাকে না। এখানে শুধু শর্ট কোয়েশ্চেন থাকে। তো আমরা শুরু করি তোমাদের। সবাই স্লাইড দেখতে পাচ্ছো? স্লাইড দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আমাদের হিবা, হিবা জয়েন হয়েছে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? ইয়েস স্যার, ভালো আছি। আচ্ছা, বাড়িতে নাকি তুমি? বাড়িতে? হ্যাঁ, ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। ইয়েস স্যার। আমরা এটা হচ্ছে নতুন একটা অধ্যায়। অধ্যায়ের নাম হলো উপাত্ত বিন্যস্তকরণ, 13তম অধ্যায়। আমরা শুরু করছি। আমরা খাতা এবং কলম সাথে রাখো। তোমার করে বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না স্পষ্ট কথা, সাউন্ড হয়তো কিছুক্ষণ পর আসতে পারে, একটু খেয়াল করো। একদম না শুনলে বলবে আর কি, এখন তো করার কিছু নেই এখানে। আচ্ছা, এগুলো সবগুলো যোগ্যতা ভিত্তিক করাবো আমরা, যেহেতু এখানে তেমন কোনো অঙ্ক নেই। যোগ্যতা ভিত্তিক লিখে দেখে না, 1 নম্বর একটা অঙ্ক। 20 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নাম্বার নিচে দেওয়া হলো 75, 63। বুঝি নাই। অনুশীলনী 13, 13। 13 এগুলো করাবেন না অনুশীলনী? ওখানে তেমন কিছু নেই, যেগুলো আছে সেগুলো আমি এখানে নিয়ে আসছি। এখানে ওগুলোকে যোগ্যতা ভিত্তিক তৈরি করে এখানে করাচ্ছি। ঠিক আছে, ওখানে 2 একটা অঙ্ক আছে, সেগুলো এখানে নিয়ে এসে যোগ্যতা ভিত্তিক করানো হচ্ছে। হ্যাঁ, তুমি আগে যোগ্যতা ভিত্তিক গুলো দেখো, তাহলে দেখবে যে ওই অঙ্কগুলো করা হয়ে গেছে। 20 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো 75, 63, 75, আবার 75, এরকম সংখ্যাগুলো আছে 60 পর্যন্ত দেখা যাচ্ছে। ক, উপাত্তগুলো কোন ধরনের? উপাত্ত কয় প্রকার? উপাত্ত মানে সংখ্যা। সংখ্যা আমরা যখন লিখি তখন 2 রকম সংখ্যা হয়। 2 ধরনের সাজানো থাকতে পারে। একটা হচ্ছে তোমার আম, একটা হচ্ছে তোমার বিন্যস্ত, আর একটা হচ্ছে অবিন্যস্ত। একটা হচ্ছে বিন্যস্ত, একটা অবিন্যস্ত। বিন্যস্ত মানে সাজানো, আর অবিন্যস্ত মানে সাজানো নয় এমন। এই সংখ্যাগুলো কি সাজানো আছে নাকি সাজানো নেই? সাজানো আছে নাকি সাজানো নেই? সাজানো আছে। সাজানো নেই। 75-এর পরে 63 হয়েছে, 63-এর পরে আবার নেই। 75 হয়েছে। বড় ছোট আবার বড় হয়ে গেছে গা। তাহলে আমরা বলবো অবিন্যস্ত। উপাত্তগুলো অবিন্যস্ত। শেষ। খ, পরিসর কি? আমরা আজকে শিখবো পরিসর। এটা কি? পরিসর খুব সহজ একটা বিষয়। হাইয়েস্ট এন্ড লোয়েস্ট আমরা তো এটা খুব ভালো করে চিনি। হাইয়েস্ট মার্ক, হাইয়েস্ট হাইয়েস্ট মার্ক বা লোয়েস্ট মার্ক আমরা বুঝি। তো হাইয়েস্ট এবং লোয়েস্ট এর মধ্যে যে পার্থক্য বা 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 বিয়োগফল,
হাইয়েস্ট এবং লোয়েস্টের যে বিয়োগফল, এই বিয়োগফল করতে হবে, সঙ্গে এক যোগ করতে হবে। সূত্র আমরা লিখেছি সর্বোচ্চ মানে হাইয়েস্ট 75, সর্বনিম্ন 60। তাহলে পরিসর হচ্ছে সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ 1, এটা সূত্র। এটা হলো সূত্র, এটা তোমরা মনে রাখবে। এটা সূত্র, এটা হাইয়েস্ট আর লোয়েস্ট যেভাবে মনে রাখো, এটা সূত্র মনে রাখবে, মনে রাখবে। এটা হলো একটা সূত্র। কোনটা? এটা একটা সূত্র যেটা আমরা বলছি তোমাকে। এটা লিখবো স্যার? এটা সম্পূর্ণ লিখতে হবে। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম সোহেব, ভালো আছো? স্যার এটা লিখবো? আসসালামু আলাইকুম। প্রশ্নটা স্ক্রিনশট নাও, প্রশ্নটা স্ক্রিনশট নাও নাকি? প্রশ্নটা স্ক্রিনশট নাও। স্যার নিচেরটা কি লিখবো? সব লিখবে, লিখবে সব। অর্থাৎ তুমি প্রশ্নটা আসসালামু স্ক্রিনশট, আলাইকুম। আসসালাম, তুমি প্রশ্নটা স্ক্রিনশট নিবে, প্রশ্নটা স্ক্রিনশট নিবে। দানিয়েলকে তো আজকেই প্রথম দেখছি, দানিয়েলকে অনেক কল করেছিলাম, পাই নাই। আমরা নীলামিকাও দেখতে পেলাম। প্রশ্নটা স্ক্রিনশট নিবে, প্রশ্নটা স্ক্রিনশট নিবে। আর আমি ওটা রেড কালার করলাম এই কারণে, একটা বক্স করলাম এই কারণে, তোমরা বক্স করবে না। বক্স করেছি তোমাকে দেখানোর জন্য যে এটা পরিসরের সূত্র। পরিসরের সূত্র সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ 1, সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ কত? 1। এরপর আসবে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ করলাম, যোগ 1 আসলো। 15 যোগ 1 সমান কত হলো? 16, সমান হলো 16। স্যার এটা কি বইয়ের? এগুলো বই না, এগুলো আমরা তৈরি করেছি তোমাদের জন্য। তুমি সে কারণে বলা হচ্ছে প্রশ্নটা স্ক্রিনশট রাখবে, প্রশ্ন স্ক্রিনশট রাখবে। তোমাদের যখন শীট দেওয়া হবে তখন থাকবে এগুলো। তাহলে এতটুকু সবার শেষ। পরিসর বুঝতে পেরেছো সবাই? পরিসর মানে কি বলেছি? সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ 1, এটা আমাদের মনে রাখতে হবে। পরিসরে এটা আমাদের এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। এই জিনিসটা মনে রাখতে হবে, সূত্র। কেমন? এই সূত্রটা মনে রাখবে সবাই। পরিসর সমান সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ 1। যারা এই মাত্র জয়েন করেছে ওরা স্ক্রিনশট রাখবে, প্রশ্নের স্ক্রিনশট রাখবে। 13তম যে অধ্যায়ে, এই অধ্যায়ে এই ধরনের অঙ্ক আসবে পরীক্ষায়, তখন তোমাকে এইগুলো করতে হবে। পরিসর সমান সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ 1, 75 বিয়োগ 60 যোগ 1, 15 যোগ 1 সমান 16। স্যার বুঝতে যাচ্ছে না। কোনটা? সাউন্ড? সাউন্ড ইয়েস স্যার। এটা আসছে স্যার। এখন শুনছো? সাউন্ড শোনা যাচ্ছে এখন? সাউন্ড দেখো আছে কিনা, স্পষ্ট আছে কিনা দেখো। আবার বলছি 75 উপাত্তগুলো স্যার আমার লেখা শেষ। ধন্যবাদ তোমাকে। আর কারো তো বাকি থাকার কথা না, এটা খুবই সহজ একটা স্যার ছিল। স্যার আপনার কথাগুলো ছোট ছোট হয়ে আসছে। আর আপনার কথা অনেক ছোট ছোট শোনাচ্ছে। আমার কথা অনেক ছোট করে আসছে। এখন তো দেখো না, কিছুক্ষণ পর ঠিক হতে পারে।
স্যার আপনার কথা অনেক ছোট ছোট আসতেছে। অনেক ছোট আসতেছে না? দেখো আচ্ছা, এখন লেখা হয়েছে। স্যার আপনার কথা বেশি ছোট আসছে। বলেছো আমার এই স্যার আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। কিন্তু আমি স্যার আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। এতটুকু সবার লেখা হয়েছে, এতটুকু লেখা শেষ। সাউন্ড শোনা যাচ্ছে না। সাউন্ড দেখো আমি বারবার বলছি এটা কেন হচ্ছে। এখন সবাই শুনতে পাচ্ছ? এখন নো স্যার, শোনা যাচ্ছে না? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। নো স্যার শোনা যাচ্ছে না আপনার কথা। এখন শোনা যাচ্ছে? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা এখন শুনতে পাচ্ছ? ইয়েস Yes, স্যার। sir, ইয়েস yes, sir. স্যার। আচ্ছা আচ্ছা ঠিক Yes, আছে sir. তাহলে। আচ্ছা আমি চেঞ্জ করছি হেডফোন। আচ্ছা এখন আমরা আবার আগের জায়গায় আসি, যেখানে ছিলাম। দেখো তো এটা সবার লেখা শেষ এতটুক? ইয়েস Yes, sir. স্যার। আচ্ছা সবার যখন Yes, লেখা sir. শেষ আমরা এখন বলি শ্রেণী ব্যবধান 5। এটার দ্বারা আমরা কি বুঝবো? শ্রেণী ব্যবধান যে 5 বলেছে এখানে আমাদেরকে, শ্রেণী ব্যবধান 5 লেখা আছে না? লেখা আছে তো? পাস। শ্রেণী ব্যবধান 5 অর্থাৎ 1 থেকে 5 5টা সংখ্যা, 6 থেকে 10 আবার 5টা সংখ্যা, এরকম 5টা সংখ্যা কে বলা হয় শ্রেণী ব্যবধান। আচ্ছা এখন আমরা এখানে আমার হাইয়েস্ট এবং লোয়েস্ট হচ্ছে 60 এবং 75। 60 এবং কত? 75। 60 এবং 75। তো আমরা যখন কাজ করব দেখি আমরা গ নাম্বারটা কিভাবে করি। সবচেয়ে ইম্পর্টেন্ট গ নাম্বার দেখে নাও। পরিশেষ 16 আমরা বের করেছি, পরিশেষ 16 শ্রেণী ব্যবধান 5। পরিশেষ 16 শ্রেণী ব্যবধান 5। যেমন আমাদের ব্যবধান 5 করতে বলা হচ্ছে, আমরা যেমন পরীক্ষায় a প্লাস পাই, a পাই, a মাইনাস পাই, তখন দেখা যাচ্ছে আহ একটা ব্যবধান থাকে। যেমন 60 থেকে 69 একটা ব্যবধান, 70 থেকে 79 একটা ব্যবধান, ঠিক এখানে একটা ব্যবধান হচ্ছে 5। শ্রেণী সংখ্যা 16কে 5 দিয়ে ভাগ করলে 3.2 হয়। 3.2 কখনো কি হতে পারে না, ঘর সংখ্যা হতে পারে না। এর 3.2 যখন 3-এর চেয়ে বেশি হয় তখন সেটা 4টা ঘর হয়, ঘর হবে 4টা। দেখে না আমরা ঘর, আমরা সংখ্যাগুলো নিচে আবার লিখেছি, তোমাকে লিখতে হবে না অবশ্য, তোমাকে নিচে আবার লিখতে হবে না, আমরা লিখেছি এই কারণে যে দেখো আমরা 60 হচ্ছে আমাদের লাস্ট নাম্বার। এটা বলো। স্যার বক্সটা কি বানাতে হবে? হ্যাঁ হ্যাঁ লিখতে হবে, বানাতে হবে। নিচেরটা লিখতে হবে না, নিচেরটা আমি রেখেছি আমার জন্য, আমি দেখার জন্য। শ্রেণী ব্যবধান দেখো 60 থেকে শুরু হচ্ছে হচ্ছে 60 থেকে 64। 60 থেকে 64 5 ঘর হলো। 60 থেকে 65 বললে ভুল হবে, 60 থেকে 64 হলো 5 ঘর। যদি কারো প্রয়োজন হয় আমাকে বলবে, যদি কিছু না বুঝে থাকো আমাকে বলবে। ষাট থেকে 64 এরপর কত হবে দেখো, 65 থেকে কত হবে? 69। এরপরে 70 থেকে 74। এরপরে হচ্ছে 75 থেকে 79। শেষ, আমার আর লাগবে না, কারণ আমার লাস্ট নাম্বার হচ্ছে 75। আমার লাস্ট মার্ক 75। আমি এখানে 79 পর্যন্ত এনেছি 5 ঘর করার জন্য। সবগুলোর ব্যবধান কিন্তু 5, তুমি দেখে নাও সবগুলোর ব্যবধান কিন্তু কি 5, দেখবে সবগুলোর ব্যবধান হচ্ছে কত? 5। এই দেখো 60 থেকে 65 এই 5 ঘর। আবার দেখো 65 থেকে 69 গণ, 65, 66, 67, 68, 69 5, 5 ঘর। এখন আবার দেখো এটাও 5 ঘর, এটাও 5 ঘর, সবগুলো 5 ঘর না হলে অঙ্কটা ভুল হবে। যদি তোমার অঙ্ক তুমি যে কোনো কারণে মিলাই দাও, কিন্তু এখানে মিলাতে পারো না, হবে না, এখানে 5 5 মিলতে হবে, কারণ তুমি বলেছো শ্রেণী ব্যবধান কত? 5 বলছো না, মিলতে হবে, ব্যবধান 5 হতে হবে। তখন হাতের আঙ্গুল দিয়ে গণবে। অনেকে 60 বলার সময় 60 গণো না, 60 সহ গুনতে হবে, 60, 61, 62, 63, 64 এভাবে গুনতে হবে।
দেখে নাও। স্যার নিচের ঘরটা করে এগুলো করবো, লিখবো। তোমাকে শুধুমাত্র এইটা লিখতে হবে না, এটা 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 তুমি লিখবে না, এটা আমি লিখেছি দেখার জন্য, ঠিক আছে? এটা তুমি লিখবে না, আর বাকিগুলো লিখতে হবে। এখন তুমি দেখে নাও 60 থেকে আমি তো 64 কি। লিখেছি। আচ্ছা না, এটা লিখতে হবে না। 60 থেকে 64 তুমি হিসাব করবে না। তুমি কিভাবে হিসাব করো আমি তোমাকে শিখাচ্ছি। যেমন তুমি দেখে নাও, ফার্স্ট কত আছে? 75। ফার্স্ট কত আছে? 75 কোন জায়গায় হবে? এখানে হবে তো, হ্যাঁ? এরপর দেখো কত আছে? সবার সবার নিচে। এরপর দেখো 63। 63 কত হবে প্রথম করে? ঠিক আছে, তোমরা এখন প্রথম করে। এখন কেউ লিখবে না, এখন দেখবে, শুধু দেখবে। 75 কোথায় আছে দেখো, এই 75 দেখছো? 75 এর কোথায় আছে? ঘরে 75 এই এর একই করে। ঘরে এভাবে গুনবা। 71 কোথায় আছে? 71 কোথায় স্যার আছে? এরকম প্রথম এরকমটা একবার সামনে। এখানে। 75 কোথায় আছে? 75 দেখছো? 63 কোথায় আছে? 63। এরপর 72। দ্বিতীয় তোমরা এখন ঘরে। এখন দিও না, আমি আমি এখন মুছে ফেলবো। 72 72 দুইটা আছে, দুটোটা একই করে, একটা আবার একটা, দুইটা না। 69। 69 এখানে এই জায়গায়। 72। 72 এগুলো বাঁকা টাকা দিলে হবে না, আমি সোজা করে দিব এখন, তুমি দেখবা যে 72 70। এই 70 দেখো কোথায় আছে? 70 যেখানে থাকবে থাকুক, সেখানে হচ্ছে 4টা হয়ে গেছে গা, তাহলে 5টা দিলে এইভাবে মারতে, ক্রস মারতে হবে। এটা মানে 5টা, এটা মানে কয়টা? 5টা। আমরা এখন তোমাকে আবার করে দেখাচ্ছি, তুমি দেখে নাও। 75 একটা দাঁড়িয়ে আসছে। এরপর 63 দেখে নাও, 63। 75 আবার 75। 71 দেখতে পাচ্ছ, সবগুলো আসতেছে 75। এরপর 63 যার ঘরে যেটা, 72 দুইটা। 69 70 69 72 বলেছে 70। স্যার এখানে কি শুধু পাঁচটাই নিতে পারবো, একটা বেশি নিতে পারবো না? তুমি মিল করে নিবা, সম্পূর্ণ অঙ্কটা মিল আছে কিনা দেখবা। 70-এর পরে এখানে আসছে তোমার 75 থেকে কত আসছে? 75 থেকে আমরা তাহলে আবার দেখবো, প্রয়োজন হলে আবার দেখবো, আবার দেখে নাও, প্রথম থেকে দেখে নাও। 75 ঠিক আছে। 63 এটাও ঠিক আছে। এরপরে 63 পরে হচ্ছে 75। 75 হচ্ছে 75 থেকে 79 এর ঘরে। 75 থেকে 79 এর ঘরে। এরপর আবার 75 একই সেম সেম কলামে থাকবে। 71 70 থেকে 74 এর ঘরে 71। এরপর হচ্ছে 75 লাস্ট ঘরে। 63। 63 হচ্ছে সবার উপরে, যেখানে 60 থেকে 64 সেখানে 63। 72 পরপর দুইবার আছে, পরপর দুইবার আছে। এবং 72 হচ্ছে তোমার কোন নম্বর ঘরে খেয়াল করো? 70 থেকে 74 ঘরে। 70 থেকে 74 ঘরে 72। এরপর 69 আমরা 69 বসলাম। এরপর হচ্ছে 72। 72 আমরা লিখলাম। এরপর 70 তাও লিখলাম। এরপর 61। 61 লিখলাম নাকি? লিখলাম 61। এরপর 75 দেখে নাও, 75। এরপর 71। এরপর 69। এরপর 63। 65। 69। 60। এখন তুমি যোগ করবা, কিভাবে যোগ করবা? এই যে একটা বক্স হয়ে গেল গা, একটা বক্স হলো, এখানে একটা মানে ঘর হলো, এটা 5। শিক্ষার্থীর 5 সংখ্যা। এটা কত? 5। তাহলে গুনতে সহজ, গুনতে সহজ। দেখে নাও 5 পরেরটা 4, এরপরে 6, এরপরে 5, যোগফল হচ্ছে কত? 20। তোমার প্রশ্ন ছিল 20 জন, এখানেও 20 জন আসতে হবে। যদি 20 জন না হয়ে 19 জন বা 21 জন আসে, তাহলে অঙ্কটা ভুল হয়েছে, তুমি বুঝতে পারবে। এই অঙ্কটা এখানে শেষ হলো, সবাই শেষ করে নাও এবং মিলাই নাও, বারবার মিলাই নাও। শেষ হলে রেসপন্স করবে। স্যার শেষ। কারো বাকি থাকলে রেসপন্স করবে। স্যার আর একটু। স্যার, আমার বাকি আছে।
চ্যাপ্টার শেষ হচ্ছে। তাহলে এই অঙ্কটা কোনো কারণে বোঝার সমস্যা হলে একটু বলবে, কারণ অনেকদিন পর অঙ্কটা করতেছো, কারণ এগুলো সচরাচর করা হয় না, সবসময় করা হয় না এই ধরনের অঙ্ক। কিন্তু পরীক্ষা আছে, তো একটু দেখে নাও সহজ বিষয়গুলো। আমি একটু কম বুঝেছি, এটা বুঝিনি। কোন 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 অঙ্কটা? গ নাম্বার না ক নাম্বার না খ নাম্বার? গ নাম্বারটা বুঝো নাই? নাম্বারটা গ নাম্বারটা, গ নাম্বারটা বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, আমি এটা তোমাকে আবার এক্সপ্লেন করব, পরবর্তী অঙ্কটা কি আছে দেখি, এরপর তোমাকে আমি এটা আবার এক্সপ্লেন করবো, তুমি থাকো আমাদের সাথে। তাসিন, এটা খুব মজার একটা অঙ্ক, কিন্তু এটা একটা সময় ছিল যখন অনেক অনেক কষ্ট করে অঙ্কটা করতে হতো, মানে খুঁজতে হতো। যেমন 60 থেকে 64, যেমন ধরো 60 থেকে কত 64, তখন আমরা যখন করতাম অনেক সময় এই 60 থেকে 64 আমাদেরকে বলা হতো খুঁজো, এ খুঁজতাম আমরা, খুঁজতে খুঁজতে এখানে একটা পাইছি, তারপরে এখানে একটা পাইছি, হ্যাঁ এখানে এখানে পাইছি, এইভাবে খুঁজতাম। এরকম খোঁজা হচ্ছে পুরাতন পদ্ধতি, এগুলো এখন নেই। তোমরা যেমন মোবাইল ইউজ করো লেটেস্ট, এটা আগেটা নিব না, নতুন একটা বাইরে এখন এটা লেটেস্ট, এটাও লেটেস্ট, বুঝছো? এরকম খুঁজতে হতো, এরকম খোঁজার চাইতে, এটা খোঁজার চাইতে সবচেয়ে ভালো উপায় হচ্ছে কোনটা জানো? এই যেমন যেমন এই না, এ, সবচেয়ে ভালো উপায় হলো 75, 75 একটা দাগ দিলাম, 63, 63 একটা দাগ দিলাম, যেখানে যেটা আছে 75 আবার 75 আমি দাগ কাটলাম, এরপর 75 আবার 75 দাগ কাটলাম, 71 আবার 71 একটা দাগ কাটলাম, এভাবে মনে থাকবে। 75 আবার 75 দিলাম, 63 আবার 63 দিলাম, 72, 72 দুইবার আছে, দুইবার দুটোটা একসঙ্গে দিলাম, এরপর 69, 69, 72, 72, 70, 70, ঠিক আছে, দাগ একটা দাগ হইলো। 61, আবার দেখে নাও 61। তো এইভাবে অঙ্কগুলো করতে হয়, এইভাবে করতে হয়, আমরা আরো করব, দেখে নাও পুরো গ্রাম। 2 নাম্বার, হাসিমপুর গ্রামের আয়তন 50 বর্গ কিলোমিটার, লোক সংখ্যা 550 জন, লোক সংখ্যা 550 জন। আর পলাশপুর গ্রামের আয়তন 20 বর্গ কিলোমিটার, লোক সংখ্যা 320 জন। ক, হাসিমপুর গ্রামে জনসংখ্যার ঘনত্ব কত? খ, কোন গ্রামে জনসংখ্যার ঘনত্ব কত বেশি? এই অধ্যায়ে কম বেশি 3 ধরনের অঙ্ক আছে, এই অধ্যায়ে 3 প্রকার অঙ্ক আছে, আমরা এক প্রকার করেছি, এখন আরেকটা প্রকার, 2 প্রকার দেখে নাও, মানে এখানে কোনো ট্যালি নেই, এই অঙ্কে এই অধ্যায়ে এই অঙ্কে 2 নম্বরে কোনো ট্যালি নেই, ট্যালি ছাড়া। 1 নম্বর করলাম ট্যালি দিয়ে, 2 নম্বর করলাম ট্যালি দিয়ে, ট্যালি ছাড়া। আরো একটা অঙ্ক আছে যেটা ট্যালিও থাকবে শতকরাও থাকবে, আর একটা অঙ্ক আছে যেখানে ট্যালিও থাকবে শতকরাও থাকবে। যাই হোক, আমরা করি হাসিমপুর গ্রামের জনসংখ্যা ঘনত্ব। ঘনত্ব বলতে আমরা কি বুঝবো? ঘনত্ব আমরা কিভাবে বের করব? কেউ কি বলতে পারবে? ঘনত্ব, ঘনত্ব, স্যার কি? ঘনত্ব আমরা কিভাবে বের করব? কে বলতে পারবে ঘনত্ব? প্রতি বর্গ কিলোমিটার সেটা হবে। ঘনত্ব বের করার সূত্র আছে, সূত্র কি জানো? উপরে হচ্ছে স্যার জনসংখ্যা লোক বা সংখ্যা বা আয়তন। আয়তন না, লোক সংখ্যা বা জনসংখ্যা, লোক সংখ্যা বা কি, লোক সংখ্যা অথবা কি আয়তন। জনসংখ্যা বল, আয়তন না, আয়তন, আয়তন তো নিচে, আয়তন হচ্ছে নিচে, এটা হচ্ছে আয়তন, এখানে হচ্ছে কি আয়তন, আয়তন এখানে, ঠিক আছে। শেষ, অঙ্কটা তুমি তাহলে কমপ্লিট করতে পারবে। তা আমরা লিখবো যে হাসিমপুর গ্রামের লোক, তবে প্রশ্নটা স্ক্রিনশট রাখবে, প্রশ্ন সবাই স্ক্রিনশট রাখবে। হাসিমপুর গ্রামের লোক সংখ্যা 550, আয়তন 50 বর্গ কিলোমিটার, জনসংখ্যার ঘনত্ব লোক সংখ্যা ভাগ আয়তন 550/50, কারণ হাসিমপুরের লোক সংখ্যা 550 আর আয়তন শুধু 50। আমরা এখানে যেটা লিখলাম এটা অর্থটা তোমাকে বোঝাচ্ছি, এই জিনিসটা দেখো, এটা কি জন পার বর্গ কিলোমিটার, অর্থাৎ জন, জন প্রতি বর্গ, এটা মানে প্রতি, পার এটা হচ্ছে প্রতি, এটা হচ্ছে কি প্রতি বর্গ কিলোমিটার, এটা কি প্রতি বর্গ কিলোমিটার, প্রতি বর্গ কিলোমিটার। খেয়াল করবে এটা অর্থ কি, টান দেওয়া অর্থ কি, টান দেওয়া হচ্ছে প্রতি, টান দেওয়া মানে হচ্ছে প্রতি, টান যে দিল এই টান দেওয়া হচ্ছে অর্থ হলো কি প্রতি, এই টান দিলাম,
প্রতি বর্গ কিলোমিটার, এতজন প্রতি বর্গ কিলোমিটার। আচ্ছা, এখন তুমি দেখে নাও, ভাগ করলে 5, 11, 55, 0, 0 চলে গেছে। অর্থাৎ হাসিমপুর গ্রামের জনসংখ্যা ঘনত্ব 11 জন প্রতি বর্গ কিলোমিটারে, 11 জন প্রতি বর্গ কিলোমিটারে, 11 জন প্রতি বর্গ কিলোমিটারে। খ নাম্বার, পলাশপুর গ্রামের জনসংখ্যার ঘনত্ব বের করতে হবে, কারণ এখানে বলা বলা আছে কোন গ্রামে জনসংখ্যার ঘনত্ব কত বেশি, কোন গ্রামে জনসংখ্যার ঘনত্ব কত বেশি। এটা বের করতে হলে তোমাকে অবশ্যই কি করতে হবে, পলাশপুর গ্রামে জনসংখ্যার ঘনত্ব বের করতে হবে। ওখানে বলে নাই, বের করতে বলে নাই, কিন্তু ঘনত্ব কত বেশি এটা বের করতে বললে তোমাকে অবশ্যই পলাশপুরে কি করতে হবে, জনসংখ্যার ঘনত্ব বের করতে হবে। একই রকম সেম 16 বর্গ জন প্রতি বর্গ কিলোমিটার। সবাই এই পেজটা শেষ করে নাও, আর একটু বাকি আছে। এখানে কোনো ট্যালি নেই। শেষ করলে আমাকে বলবে। শেষ হলে বলবে। শেষ, সবার শেষ। স্যার একটা প্রশ্ন ছিল, বলো। এবারে 16 তারিখে কি পরীক্ষা হবে? হ্যাঁ, তোমাদের রুটিন দেওয়া হবে, তখন বুঝতে পারবে পরীক্ষা হবে। শেষ, সবার শেষ। স্যার সামান্য। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কোন গ্রামে জনসংখ্যা কত বেশি যদি কেউ বের করতে পারো তাহলে বের করে নাও। যদি কেউ বের করতে পারো দ্রুত বের করে নাও।
শেষ সবার? লেখা শেষ। লেখা শেষ? স্যার আমার একটু Yes, sir. যাই হোক, আমরা আশা করি শেষ হয়েছে, এতক্ষণ তো লাগার কথা না। শেষ। আচ্ছা, তাহলে আমরা পরে দেখি কি আছে এখানে। হাসিমপুর গ্রামের জনসংখ্যা ঘনত্ব 11 জন প্রতি বর্গ কিলোমিটার এবং পলাশপুর গ্রামের জনসংখ্যার ঘনত্ব 16 জন প্রতি বর্গ কিলোমিটার। তার মানে যেহেতু 16 বড় 11 চাইতে, তার মানে পলাশপুর গ্রামের জনসংখ্যা ঘনত্ব বেশি 5 জন প্রতি বর্গ কিলোমিটারে। কত বেশি মানে 5 জন বেশি। শেষ, অঙ্কটা এখানে শেষ। দ্রুত শেষ করে নাও, সময় আর বেশি নেই। শেষ করতে পেরেছে সবাই? স্যার আমার শেষ। ধন্যবাদ তোমাকে। তাহলে এই অঙ্কের মধ্যে আমরা আরো যখন বাসায় করব আর একটু বুঝতে পারবো, কোনো সমস্যা থাকলে সলভ করতে পারবো। আচ্ছা, এখন তাহলে আমরা বাড়ির কাজে আসি। বাড়ির কাজ থাকতে যোগ্যতা ভিত্তিক সমস্যা স্যার 1 এবং 2 নং। স্যার আমার শেষ হয় নাই। শেষ হয় নাই? আচ্ছা, বাড়ির স্যার আমার কাজটা শেষ। আচ্ছা ঠিক আছে, বাড়ির কাজটা দেখালাম। যোগ্যতা ভিত্তিক 1 এবং 2 নং এসডব্লিউ করবে। শেষ করে নাও। হাসিমপুরের জনসংখ্যা ঘনত্ব তুমি এর আগের পেজে স্যার করেছো। শেষ। তারপরে পলাশপুর জনসংখ্যা ঘনত্ব তুমি তার স্যার আগের ভালো পেজে করে করেছো। না। তারপর হচ্ছে যেহেতু 16, হ্যাঁ, গ্রেটার দেন 11, সুতরাং পলাশপুর গ্রামের জনসংখ্যা বেশি, ঘনত্ব বেশি। স্যার স্কিপ থেমে গেছে। বুঝি নাই? ব্যাপার করছো? স্যার এসডব্লিউ কি? স্যার এসডব্লিউ কি? এসডব্লিউ দেখালাম তো, দেখো নাই? যোগ্যতা ভিত্তিক সমস্যা 1 এবং 2 স্যার নং। শেষ। যোগ্যতা ভিত্তিক সমস্যা 1 এবং 2 নং এসডব্লিউ। স্যার এখন যে এগুলো করেছেন সেগুলো স্যার না? আমাকে একটু দেখান। সেগুলো কি স্যার আমাকে শাফিন? একটু দেখান। শাফিনকে একটু একটু কতটুকু দেখাবো? শুধু বিয়োগ অঙ্ক 16 থেকে তুমি বিয়োগ করবে, আর কিছু না। সারা জীবন চলতে পারবা, বিয়োগ করলে হবে শুধু। একটা বিয়োগ করলে তুমি সব অঙ্কগুলো করতে পারবা, কেমন? আচ্ছা, তাই সবাই বাড়ি কাজ দিয়ে দিবে। পরীক্ষার আর বেশি দিন নেই, বাড়ি কাজ দিয়ে দিবে। বাড়ি কাজ দিবে। স্যার আমার শেষ। ঠিক আছে, আমাদের সময়ও প্রায় শেষের দিকে, আমরা শেষ করে দিচ্ছি। স্যার আমার শেষ। শাফিনের শেষ হয়েছে? শাফিনের আরো একটু আছে? Yes, স্যার। কোথায় তুমি, কোন লাইনে আছো? থাকার স্যার তো এর কথা না। আগে কি 13 কোনো ক্লাস হয়েছিল? না, আজকে প্রথম ক্লাস 13-এর। আমরা আগামীকালও করাবো 13 অধ্যায় ক্লাস, আশা করি পরশুদিনও করাবো। তাহলে এরপরে স্যার স্যার একটু এর প্রশ্নটা দেখাবেন। এটার প্রশ্ন দেখতে হবে তোমাকে। তুমি কোথায় ছিলে? তুমি ছিলে না এতক্ষণ?
স্যার ছিলাম। তো তুমি যখন ছিলে তাহলে আমিও ছিলাম। তুমি থাকলে আমি থাকবো। দেখো, দেখে নাও, দেখা যাচ্ছে? ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের স্যার সময় নিছি। শেষ। ধন্যবাদ তোমাদের সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার Okay, okay. আসসালামু আলাইকুম।